গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে সানডে 25th অফ অগস্ট। আজ সকাল সকাল থেকে একদম ব্লগটা শুরু করছি। সকাল সকাল মানে এখন 8টাও বাজেনি অ্যাকচুয়ালি। আজকে সকাল সকাল থেকেই ব্লগটা স্টার্ট করা, মানে ভাবলাম যে করেই নিই। দেখতেই পাচ্ছি এখনও সূর্যি মামা মানে উঠে গেছে, বাট প্রচণ্ড ক্লাউডি ওয়েদার, তার জন্য কভার্ড। আর এই কিছুক্ষণ আগে উঠলাম, ফ্রেশ হলাম, এখনও চাটাও খাওয়া হয়নি। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কখনো কখনো ছাদে সেই গাছেদের সঙ্গে আর প্রকৃতির সঙ্গে সময় কাটাতে সত্যি খুব ভালো লাগে। যখন গাছগুলোকে এত তরতাজা আর সতেজ দেখতে পাওয়া যায়, তার সাথে এরকম ছোট্ট ছোট্ট ফুল বা কড়ি থাকে, মনে যেন একটা আলাদা আনন্দই লাগে। কারণ নিজেদের হাতে যখন গাছ করা হয়, সেই আলাদা আনন্দ যখন তার ফল ফোটে বা ফুল হয়, তখন খুবই ভালো লাগে। দেখতে পেলে হাতে করা ধনেপাতাগুলোও আস্তে আস্তে বড় হচ্ছে। এছাড়া মানি প্ল্যান্ট, আমাদের তুলসী গাছ, এই তো নিয়েই পুরো আমার ছাদে ছোট্ট বাগানটা। আর তারই সাথে আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছ, পুরো আকাশ জুড়ে মেঘ, কিন্তু সূর্যি মামা অলরেডি উঠেছে, কিন্তু সে একদম কাভার্ড। সকাল সকাল করে নিচ্ছি চা। আর যেরকম রোজটাই খাই আমরা সকালবেলা, আমরা লিকা চাটাই বেশিরভাগ পছন্দ করি। আর আমার শ্বশুরমশাই, হাজব্যান্ড আর শাশুড়ি মা বেশিরভাগই পাতা চা খায়, তো তাদের জন্য পাতা চা আর আমার জন্য রেড লেবেল, এই করে নিলাম। আর তার সাথে রাত্রিরের প্রচুর বাসন ছিল, প্রায় 1 সিঙ্ক, সেগুলো আজকে তাড়াতাড়ি করে চাটা খাওয়ার পরে আগে ধুয়ে নিলাম। কারণ সত্যি কথা বলতে আমি সবসময় একটা কথাই বলি, রান্নাঘরে আসার পরে যদি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, আমার মনটা একদমই ভালো লাগে না। তার জন্য সমস্ত বাসনকোসন যা আছে রাত্রিরে যেগুলো ইউজ করা হয়েছিল, সেগুলো সব একভাবেই ধুয়ে নিলাম। তাতে কি হবে, রান্নাবাড়ি করতে আমার সব সুবিধা হয়। চাটা খাওয়া হয়ে গেছে সবারই, আর ব্রেকফাস্ট এখনো হয়নি। বাবা গেছে আজকে বাইরে থেকে ইডলি বা দোসা আনার জন্য বলা হয়েছে। দোসা আসবে না, ইডলিটা আসবে। তো আমাদের টিফিন এসে গেছে, আর একদিকে এই যে আরেকজন রান্নাবাড়ি করছে। তো টিফিনে বাবা আজকে নিয়ে আসলো দোসা আর ইডলিটা ও খাবে। আর এখানে কালকে আমি পরোটা করেছিলাম রাত্রিরে, সেই পরোটা আর ইডলি এটা বাবা খাবে, আর মা খাবে হচ্ছে এই যে ইডলি। আর এখন কর্তামশাই করছে রান্না, বানাচ্ছে হচ্ছে চিকেন কষা। এই যে রেসিপিটা আজকে এখান থেকে শেয়ার করা স্টার্ট করি। তো সর্ষের তেল গরম হয়ে গেছে, এখন দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নেক্সট দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, নেক্সট দিয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজ কুচো, বড় 3খানা পেঁয়াজ কুচো দিয়ে নিলাম। নেক্সট দিয়ে নেওয়া হলো 1 টেবিল স্পুন আদা, দেওয়া হলো রসুন বাটা 1.5 টেবিল স্পুন, তার সাথে দিয়ে নেওয়া হলো গোটা মশলা 3টে এলাচ, লবঙ্গ আর 2টো সিনামন স্টিক। দিয়ে নেওয়া হচ্ছে একটা গোটা টমেটো চপড, দিয়ে নেওয়া হচ্ছে 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, তার সাথে 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, তারই সাথে দিয়ে নেওয়া হচ্ছে 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেওয়া হচ্ছে। তার সাথে অ্যাড করে দেওয়া হয়েছিল 2খানা চেরা কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের ঝাল অনুসারে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। নেক্সট সমস্ত ম্যারিনেটেড চিকেনগুলোকে অ্যাড করে দেওয়া হচ্ছে। চিকেনটাকে ম্যারিনেট করা হয়েছিল পাতিলেবুর রস দিয়ে, তোমরা চাইলে ভিনিগার দিয়েও চিকেনগুলোকে ম্যারিনেট করতে পারো। এবার ভালো করে মশলার সাথে চিকেনগুলোকে কষিয়ে নেওয়া হবে। যত এই চিকেন কষানো হয়, তত এই চিকেনের টেস্ট বাড়ে। চিকেনটি ভালো করে কষে গেলে চিকেনের কালারটা ধীরে ধীরে একটু কালচে ভাব চলে আসবে। নেক্সট যতটা গ্রেভি লাগবে সেই অনুযায়ী জল দেওয়া হয়েছে, আর তারই সাথে আমরা মিক্স করে নিলাম 1 টেবিল স্পুন বিরিয়ানি মশলা। তো এখন চলছে কালার, কারণ কালার বাবার চুল সাদা হয়ে গেছে, আর এখানে অতটা ভালো করে চুলে কালার করে দিতে পারে না ওরা, এই মানে আমাদের সেলুনের লোক যেখানে চুল কাটে, বাবার মনের মতন হয় না, ওর জন্য কালার নিয়ে এসে এখন ওই করে দিচ্ছে।
রান্না হয়ে যাওয়ার পরে প্রতিদিনকার রুটিন অনুযায়ী রান্নাঘর ক্লিনিং করে নিলাম। একদম ভালো করে গ্যাস ওভেন থেকে শুরু করে টাইলস, কিচেন টপ খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। কারণ সত্যি কথা বলতে প্রতিদিন রান্না করার পরে যদি না ক্লিনিং করি, এই যে অয়েলি যে প্যাচিনেসটা হয়ে যায় সেটা একটা পরে গিয়ে ক্লিন করা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। তার জন্য রান্না হয়ে যাওয়ার পরে ইমিডিয়েটলি আমি এই রান্নাঘর ক্লিনিংয়ের যে মানে আমার প্রতিদিনকার রুটিনটা এটা একদম মাস্ট করে রেখেছি। তো ভালো করে দেখতেই পেলে রান্নাঘর আমার ক্লিনিং শেষ। এবার যাবো স্নানটা করতে। তো এই সবে স্নান টান করে আসলাম, এখন প্রায় 2টো বাজে। আজকে 2টোর মধ্যে সব খাওয়া দাওয়া মানে আমাদের করে নেওয়ার প্ল্যান ছিল, কিন্তু ওই বাড়ির কাজ করতে করতে হয় না। আর এই যে জামা কাপড়, এই এত জামা কাপড় সব বাবা আরও মেললো। বাইরে রোদ্দুর উঠেছে, সকাল থেকে তো পুরো মেঘলা মেঘলা ছিল। চলো লাঞ্চটা করে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো আমাদের এই এখন লাঞ্চ আমরা সবাই করতে বসে গেছে। এই যে এদিকে বাবা, মা আর আরেকজন এখন জামা কাপড় মেলছে, এখনো পর্যন্ত হয়নি। এই হচ্ছে আমার খাওয়া ভাত, আর এই হচ্ছে আজকে কর্তামশাই স্পেশাল চিকেন কষা। এই যে চিকেন কষা, আর তার সাথে হচ্ছে ভাত আর ঢেঁড়স ভাজা। তো এখন প্রায় বাজে হচ্ছে 3:10। আজকে এখন আমরা একটু বেরোচ্ছি ইন দ্য সেন্স লাস্ট মনে হয় কোভিডের আগে মুভি দেখতে গেছিলাম, তারপরে একটা ভালো মুভি বেরিয়েছে যেটা হচ্ছে স্ত্রী 2। তো আফটার কোভিড আই থিঙ্ক দিস টাইম ইজ দ্য ফার্স্ট টাইম কি আমরা যাচ্ছি মুভি দেখতে। তো স্ত্রী 2 দেখতে এখন যাচ্ছি, কিন্তু 3:40 থেকে হচ্ছে আমাদের মুভি দেখার শো টাইম। আর এখন বাজে 3:10। লেটস সি কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে, তবুও ট্রাফিক থাকে অনেক সময়। তো আমরা এখন ইন্টারভেলে বেরিয়েছিলাম, এই যে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস কিনতে। এখনো পর্যন্ত মুভিটা যতখানি দেখেছি দারুণ। তো মুভি শেষ হওয়ার পরে আমরা চলে এসেছি কমার্শিয়াল স্ট্রিটে। কমার্শিয়াল স্ট্রিটে এখানে একটা পারফিউম তৈরি করার শপ আছে, দেখতেই পেলে নামটা। এখান থেকে কর্তামশাই অনেক দিন ধরেই বলছিল পারফিউম বানানো মানে তৈরি করে নেবে, তার একটা ফেভারিট বডি স্প্রে আছে সেই স্মেলে। তো সেইটা নিয়ে আজকে আমরা হাজির হয়েছিলাম এই শপে, আর বানিয়ে নেওয়া হলো কর্তামশাইয়ের ফেভারিট পারফিউম, আর খুবই রিজনেবল প্রাইস। আমরা নিয়েছিলাম একটা, এই যে হাতে কন্টেনারটা দেখতে পাচ্ছ এই কন্টেনারে, আর এটা প্রাইস নিয়েছিল 850 রুপিস, বাট আফটার ডিসকাউন্ট আমরা পে করেছিলাম 700 রুপিস। তো যে স্মেলটা ছিল, ফ্রেগরেন্সটা, এটা অনেকটাই লং লাস্টিং করেছে। নেক্সট দিন পর্যন্ত আমার হাতে তো ছিল। আর এটা অয়েল বেসে একটা হয় আর একটা অ্যালকোহল বেসে হয়। তো আমরা নিয়েছিলাম যেটা এথানল, যেটা আর কি সেই বেসে, বাট এটা খুবই ভালো। আর ফার্স্টে একটুখানি মনে হবে যে কোনো পারফিউম যদি তোমরা বানাও একটু মনে হবে স্ট্রং, বাট লেটার ওটা অনেকটা লাইট মানে একটু মিষ্টি ফ্রেগরেন্সে চলে আসে। আর আমার তো মনে হয় ওয়ার্থ ইট, আর খুবই ভালো। কারণ নর্মাল পারফিউম আমরা যেগুলো কিনে থাকি সেগুলো লং স্টেও করে না, আর তার সাথে মোটামুটি আমরা 300-400 মেবি পে করি, বাট তার থেকে বেটার আমার মনে হয় এটা বানিয়ে নেওয়া। তো আমরা এইটা বানিয়ে নিলাম, আর নেক্সট চলে গেলাম আমরা ফ্রেজার টাউনে আজকে রাত্রিরের ডিনারের সমস্ত খাবার দাবার আনতে। তো এখানে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ কারামা, এদের খাবার আমাদের খুবই পছন্দ, স্পেশালি আমার আর কর্তামশাই। মুভি তো আজকে দেখা হয়ে গেল, মুভি দেখে দেখতেই পেলে ওর যে পারফিউমটা অনেকদিন ধরেই বলছিল পারফিউম বানানোর কথা। তো আমরা গেছিলাম হচ্ছে কমার্শিয়াল স্ট্রিটে, ওখানে আমরা পারফিউমটা বানালাম। দেন আজকে রাতের খাবারটা একটুখানি বাইরে থেকেই আসছে। তো এখন আমরা এসেছি কারামাতে, এটা হচ্ছে ফ্রেজার টাউনে। ব্যাঙ্গালোরে ফ্রেজার টাউন হচ্ছে খুবই একটা পপুলার জায়গা, স্পেশালি স্ট্রিট ফুড, এই কাইন্ড অফ মানে আরাবিয়ান ফুড এইসবের জন্য। তো এখন কর্তামশাই নিচ্ছে হচ্ছে তাওয়া শাওয়ারমা, তার সাথে আমি এখানে ততক্ষণে বসে বসে খাচ্ছি হচ্ছে আইসক্রিম। এই রেস্টুরেন্টের তাওয়া শাওয়ারমা স্পেশালি আমার আর কর্তামশাইয়ের খুবই ফেভারিট।
সত্যি কথা বলতে কারামাতে আমরা ফার্স্ট টাইম এসেছিলাম রমজান টাইমে, আর তখন এখানে স্ট্রিট ফুডের একদম সম্ভার বসে ফ্রেজার টাউনে। যারা ব্যাঙ্গালোর থেকে দেখছো তারা খুবই ভালো মতো জানো, তো অবশ্যই একবার না একবার এসে ট্রাই করো। আর স্পেশালি যারা ফুডি তারা রমজান টাইমে এসে অবশ্যই ভিজিট করতে পারো ফ্রেজার টাউন। তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে এই তাওয়া শাওয়ারমাটা বানানো হচ্ছে। এতে এগ থাকে, তার সাথে শাওয়ারমার যে চিকেন থাকে সেটা দিয়ে ফিলিং করা হয়, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হয়, লেটাস দেওয়া হয়, আর তার সাথে মেয়ো, মাস্টার্ড সস, আর তার সাথে তন্দুরি সস, এই দিয়ে এই পুরো শাওয়ারমাটার যে শাওয়ারমা মানে রোলটা আর কি সেইটা বানানো হয়। তো দেখতেই পাচ্ছ পুরো স্টাফিংটা হয়ে গেছে, আর এরপরে ওরা এটা দিয়ে নেবে তাওয়াতে। তাওয়াতে যখন দেবে ভীষণই লিমিটেড একটা জাস্ট ড্রপ অয়েল দিল, তাতে এই শাওয়ারমাটা দিয়ে উপরে আরেকটুখানি ড্রপ অয়েল দিয়ে এবার এই প্রেশারে দেওয়ার জন্য এইটা দিয়ে চাপা দিয়ে দিল। দেখতে পাচ্ছ লাইন দিয়ে তাওয়া শাওয়ারমা রেডি হচ্ছে। স্পেশালি এই রেস্টুরেন্টে তাওয়া শাওয়ারমাটা তো অবশ্যই ট্রাই করো, ভীষণই টেস্টি আর তার সাথে ভীষণই ফিলিং। তারপরে নিয়ে নিয়েছিলাম গ্রিল চিকেন। গ্রিল চিকেন ওয়ান অফ মাই ফেভারিট ডিশ। এখন প্রিপারেশনে লেগে গেছে রাত্রিরের ডিনারের জন্য। এই হচ্ছে আজকে রাত্রিরের ডিনার। দুটো শাওয়ারমা আনা হয়েছে হাফ হাফ করে, কেউ আমরা বেশি খেতে পারি না, আর একটা গ্রিল চিকেন নেওয়া হয়েছে সেটাও হাফ হাফ। তো আমাদের ডিনারটা হয়ে গেছে, এই এখন এবার ঘুমোতে যাব। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের কিছু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর তার সাথে কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের ব্লগটা। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে একটা পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।